হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো গাইস। আজকে যেই গেমটি নিয়ে কথা বলবো সেই গেমটি নিয়ে যাই বলো তাই কম হয়ে যায়। আর এই গেমটি সম্পর্কে যদি তোমরা কিছু না জেনে থাকো, না দেখে থাকো, না খেলে থাকো, তাহলে ভাই তুমি মানব না ভাই, তুমি মহামানব। হ্যাঁ, এটাই সেই আমাদের সবার ছোটকালের ইমোশন, গ্র্যান্ড থেফট অটো, জিটিএ, ভাইস সিটি। আর হ্যাঁ, আমরা সেই শেষ জেনারেশন যারা টিফিনের সব টাকা জমা ভাইস সিটি খেলতাম। আর তখন বুঝতাম শুধু কার ড্রাইভিং, বাস ড্রাইভিং, ফাইটিং, মারামারি, গোলাগুলি, ঘুষাঘুষি। তো এর পেছনে যে একটি সুন্দর একটি স্টোরি বেস, মুভি বেস একটি গল্প আছে, তা কোনোদিন জানা হয়নি, বুঝতামও না। তো আজকে ট্রাই করব পুরো কাহিনী, পুরো স্টোরি এক্সপ্লেনেশন করতে, যা আজ পর্যন্ত কেউ করে নাই। তো বেশি কথা বলবো না, ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ডিরেক্ট চলে যাব গেম প্লেতে। তো গাইস, চলে আসলাম গেমের লোডিং স্ক্রিনে। গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি। তো সাল 1971, তবে এটা মুক্তিযুদ্ধের সময় না। লিবার্টি সিটির সবচেয়ে বড় মাফিয়া ক্রাইম ফরেলি ফ্যামিলিরই হিটম্যান পোস্টে অ্যাসাইন্ড খতরনাক সাহসিক 20 বছরের যুবক থমাস একে থমিস ভাইস সিটি ওরফে টমি এবং তারই বন্ধু ফরেলি ফ্যামিলির হেড সনি ফরেলির কথায় পোর্টল্যান্ড লিবার্টি সিটির হারুড ডিস্ট্রিক্টে টমিকে পাঠানো হয় একজনকে অ্যাসোসিনেট করার জন্য। তো সনির দেওয়া কারেন্ট লোকেশনে টমি পৌঁছালে, কিন্তু সারপ্রাইজলি একজনের বদলে টমি 11 জনের সাথে মুখোমুখি হয়। তার জন্য গাইস টমি কোনোভাবে প্রস্তুত ছিল না। গাইস টমি যে ব্যাক করবো, ব্যাক করার আগে গাইস টমি 11 জন অ্যাটাক করে বসে। আর কোনো উপায় না থাকায় টমি 11 জনের সাথে সার্ভাইভ করে এবং লাকিলি 11 জনকে টমি মেরে দেয়। কাহিনী এই পর্যন্ত শেষ হলো পারতো, কিন্তু গাইস লাগে তো ভালো না টমির। এই নিউজটি লিবার্টি সিটির পুলিশ ডিপার্টমেন্ট পেয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে রেড দিয়ে টমিকে অ্যারেস্ট করে এবং এই মাস্কিলের জন্য টমিকে 11 জনের মার্ডার কেস চার্জ করে। টমির এই হার্ডউডের কাহিনী প্রেস কনফারেন্সের মাধ্যমে নিউজ হতে থাকে এবং সকল টিভি চ্যানেলে দেখানো হয় এবং টমির সকল আইডেন্টিটি জনসম্মুখে উঠে আসে এবং টমিকে সবাই সাইকোপ্যাথ কিলার হিসেবে পরিচিতি লাভ করে। এবং সিটিতে বিগত ঘটে যাওয়া সব ক্রাইম এবং অ্যাফেয়ারের জন্য টমিকে দায়ী করা হয় এবং সন্দেহ করা হয়। আর এই কারণে টমির পানিশমেন্ট এবং কেস বাড়তে থাকে এবং তার সাজা কমানোর কোনো চান্স থাকে না। কিন্তু গাইস, কয়েক মাস কেটে গেলে আস্তে আস্তে সবকিছু ঠান্ডা হতে থাকে এবং সনি ফরেলির পলিটিক্স এবং রাজনৈতিক অপশক্তির দ্বারা টমির যাবজ্জীবন কারাদণ্ড 15 বছরে নামিয়ে আনা সম্ভব হয়। তো গাইস, 15 বছর কেটে যায়, সাল যখন 1986। তো কি হবে জানি না। ও শিট গাইস, আমাদের টমি ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ, ছাড়া পাওয়ারই কথা। আর এই ছাড়া পাওয়ার পেছনে পুরো ক্রেডিট সনি ফরেলির। আর পরের সিনে গাইস আমরা দেখতে পারি টমি তার আগের ফ্যামিলিতে যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে ছাড়া তার কোনো আর ওয়ে নাই। কিন্তু এবার গাইস টমিকে $3 মিলিয়ন দিয়ে অন্য একটি শহর ভাইস সিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেই শহরে কিনা বিভিন্ন ধরনের ড্রাগ সিন্ডিকেট, মানি লন্ডারিং এবং বিভিন্ন ধরনের ক্রাইম দ্বারা পরিপূর্ণ একটি অনিয়ন্ত্রিত শহর। আর তাকে এই $3 মিলিয়ন দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো সেই সিটিতে সনি ফরেলির হয়ে কাজ করবে এবং একটি ড্রাগ ট্রেড বিজনেস প্রতিষ্ঠা করবে। আর এই বিজনেস সম্পূর্ণ হ্যান্ডেল এবং লিড দিবে কেন রোজেনবার্গ নামক একজন প্রফেট লয়ার। পর আমরা দেখি টমি এবং তার আরো 2 জন গ্যাং মেম্বার হ্যারি এবং লির সাথে এয়ারপোর্টে আসে এবং কেন রোজেনবার্গ তাদের পিক করে এবং গাড়ির ভেতরেই কেন তাদের এক্সপ্লেন করতে থাকে যে তারা আসার আগে একটি ড্রাগ ডিলিং অর্গানাইজ করা ফেলছে। তো কেন টমিকে লোনের দিকে খেয়াল না করে আপাতত ড্রাগ ডিলিং এর উপরে মনোযোগ দিতে বলছে এবং তাদেরকে কারেন্ট লোকেশনে নিয়ে ভিক্টর ভ্যান্স নামক ড্রাগ ডিলার এবং ল্যান্স ভ্যান্স নামক একজন এক্সপিরিয়েন্স হেলিকপ্টার অপারেটর, ধরতে গেলে পাইলট বলা যায়, তাদের সাথে টমিকে পরিচয় করিয়ে দেয়। তো তাদের এই ডিলিং প্রসেস হতে না হইতে গাইস একটি আনএক্সপেক্টেডলি অ্যাম্বুশ হয়ে যায় এবং একটি অ্যাটাক হয়। সেই অ্যাটাকে ল্যান্স ভ্যান্স এবং তার ভিক্টর সবাই মারা যায়, কিন্তু টমি কোনো মতে তার জান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এবং গাইস টমি তার জান কোনো মতে বাজি রেখে সে তার কেনের গাড়িতে ঢুকে পড়ে এবং কেন গাড়ি স্টার্ট করলে অ্যাটাকাররা ভিক্টরের হেলিকপ্টার দিয়ে চলে যায় এবং গাইস দুর্ভাগ্যবশত গাইস তাদের 20 কেজি কোকেন এবং $3 মিলিয়ন ঘটনাস্থলেই ফেলে চলে আসে। আমি এখন জানি না গাইস টমি সনি ফরেলিকে কি জবাব দেবে।
যাই হোক গাইস, গেমের স্টোরি লাইন হিসেবে টমি তখন সনি ফরিলিকে তাৎক্ষণিক কল দেয় এবং কল দিয়ে তার সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। এই ঘটনার পর গাইস আমি তো মনে করছি গাইস টমি এখন সনি কুরবানি দিব, কিন্তু না, সনি টমির উপরে অনেক রাগারাগি করে এবং সে বলে যে কোনো মতেই যে কোনো মূল্যে তার এই হারানো $3 মিলিয়ন এবং 20 কেজি কোকেন চাই। তো গাইস এখানে আমাদের গেমের সিন শেষ হয়, আর এই সিন আমরা প্রতিবার ইন্টার চাপ দিয়ে স্কিপ করে দিতাম, নাহলে স্পেস চাপ দিয়ে স্কিপ করে দিতাম। কিন্তু গাইস এই গেমের পিছনে এত সুন্দর একটি স্টোরি লাইন সিন রয়েছে যা আমরা কোনোদিনও জানতাম না, বুঝতামও না, দেখেও নাই। তো আমার জানা মতে আজ পর্যন্ত কেউ হয়তো এভাবে এক্সপ্লেন করে না এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে, আমার জানা মতে আমি যা দেখছি। আর আমি যখন এই গেমটির এক্সপ্লেনেশন খুঁজি এবং সার্চ করি, রিসার্চ করি, তখন আমি আলাদা একটি জগতে হারাই গেছি, একটি মুভির জগতে হারাই গেছি, যেই মুভি কিনা আমাদের রকস্টার 2002 সালে গেমের মাধ্যমে দিছে। রাইট নাও 2024-এ এসেও 2002-এর এই জিটিএ ভাইস সিটি এখনও তাদের বিশাল একটা বড় হিউজ পরিমাণে ফ্যান বেস ধরে রাখছে এবং কারেন্ট সময়ে জিটিএ 6 নিয়ে কাজ চলছে। আর জিটিএ 5 সম্পর্কে তার কিছু বলারই নাই। তো গাইস কথা কম, ডিরেক্ট মেন টপিকে চলে যাই। তো গাইস এই স্টোরি লাইনে টমি কীভাবে তার 20 কেজি কোকেন এবং $3 মিলিয়ন কালেক্ট করবে তা জানতে হলে অবশ্যই গেম প্লে করতে হবে এবং গেম প্লেনে দেওয়া মিশন কমপ্লিট করে তার এই হারানো জিনিসগুলো কালেক্ট করতে হবে। আর এই মিশনে থাকবে অনেক ইন্টারেস্টিং রহস্য, মিথ দিয়ে ভরা, এবং অবশ্যই থাকবে অ্যাকশন, মারামারি, সিন্ডিকেট, ক্রাইম, লাভ স্টোরিও থাকবে। তো গাইস আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি। আর টমির সাথে পরবর্তীতে কি হলো, এই স্টোরির শেষ কোথায় কি হলো তা জানতে হলে অবশ্যই গেম প্লে করে মিশন কমপ্লিট করে জানতে হবে। আর আপনাদের রেসপন্স যদি ভালো থাকে এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা এগুলো এক্সপ্লোর করব, এই ইন্টারেস্টিং জিনিসগুলো জানবো, মিশনে কি কি আছে। তো পরবর্তী কোনো আপডেট বা নিউজ বা ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে আমি কোনো কিছু আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার স্মার্টফোনে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো গাইস এখানে শেষ করতে চাই এবং আরেকটি লাস্ট কথা বলতে চাই, এটি আমার আজকের ফার্স্ট ভিডিও। তো জানি এই ভিডিওতে আমার অনেক মিস্টেক, অনেক ভুল হয়েছে, অবশ্যই আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এবং কি কি ভুল হয়েছে এবং কি কি প্রয়োজন তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমি তার সমাধান এবং সলিউশন করার চেষ্টা করব। তো গাইস দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। তো আমি আশা করি আমি আবার ফিরতে পারবো আপনাদের জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।